গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো জন্মাষ্টমীর আগের দিন। তো সবাইকে হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা প্রীতি। আর আমরা আজকে রবিবার যেহেতু, তো গোপাল সোনা আমাদের বাড়িতে রয়েছে, তো আমাদের কিছু কেনাকাটা করতে যেতে হবে। তো গোপু সোনাদের না জামা ওগুলো কেনাকাটা হয়ে গেছে, তো কিছু বাকি আছে। তো ওই আসন গোপু সোনাকে বসানোর, তারপরে ময়ূর পালক এইসব যেগুলো বাকি আছে, তারপরে ফুলের মালা টালা, এগুলো তার যেদিন মানে জন্মাষ্টমী সেদিন তো মানে বাজারে ভিড় হবে। তো আজকে ভাবছিলাম যে বিকেলবেলায় আমরা যাব, সব কেনাকাটা করে নিয়ে আসবো। সকালবেলা মানে কি ওই 11টার দিকে যাবো ভাবছিলাম, কিন্তু এত কাজের চাপ না, আর পারলাম না যেতে। তো বিকালবেলায় ঠিক করলাম যে যাই। তো বিকালবেলায় যাব। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে একটু কোথাও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটাতে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এখন সকালবেলায় সব কাজ হয়ে গেছে, তো বাসি কাজ আমি কিছু আর দেখালাম না। তো শুধু চা করে নিয়ে এসেছি আর চা খাচ্ছিলাম, আর মেয়েকে একটুখানি পড়তে বসেছিলাম। তার এদিকে দেখো মেশিনে সব জামা কাপড়গুলো দিয়েছিলাম, আর কটা ব্ল্যাঙ্কেট না, এগুলো আমার হাজব্যান্ড সেই বাইরে ডিউটি যেত, তো তখন নিয়ে যেত, এগুলো এনেছিল। তো ভাবলাম যে এগুলোকে আমি তাহলে মেশিনে যখন কাচ্ছি তাহলে এগুলো কেচে নেই। তো ওয়াশিং মেশিনে করে কেচে নিয়েছি। তো ভালো রোদ সেরকম নেই, দেখতে পাচ্ছ তো আমি কাপড় জামা মিলছি, হালকা হালকা রোদ আছে। তো আকাশটা মোটামুটি পরিষ্কার আছে। পরে যদি বেলা হলে রোদ বেরোবে তো জানি না। তো এদিকে মানে কি বলবো, মেঘলা দিন, তার উপর আমার এত কাজের চাপ না, একা হাতে করতে হয়। আবার বাজারে যাবো মানে আবার চাপ, সব কাজ গুছিয়ে তারপর তো যাবো, তাই না? তো দেখো বন্ধুরা, এই দেখো এতগুলো জামা কাপড় কেচেছি, তো সব মিলে দিচ্ছি। তো মেয়ে আজকে বলছে যে আবার একটু বিরিয়ানি বানাও, তো এগ বিরিয়ানি সেটা আবার বানাবো। সংসারের কাজ, তারপরে ও খাবে ওইটা বানানো, আবার যাওয়া, আবার জন্মাষ্টমী আসছে, তার আগের দিন আমাকে থালা বাসন, ঠাকুর ঘর পরিষ্কার, মানে এত কিছু করে আমি নাজেহাল অবস্থা হয়ে যায়। কি করবো আমি কিছু খুঁজে পাই না। যখনই কোনো একটা প্রোগ্রাম বা কোনো ওকেশান আসে না, আমার খুব টেনশান হয়। কী করে এটা আমি কাজটা করব, কী করে আমি কমপ্লিট করব, কী করে কাজটা করতে পারবো, ঠিকঠাক হবে কি হবে না, সেই টেনশানে আমার এখন 3-4 দিন ঘুম হয় না ঠিক মতো। তো ওই কাজটা ঠিক কিন্তু সময় হলেই পেরিয়ে যাবে, করতেও পারবো, কিন্তু তাও আগে থেকে টেনশান হয়। তোমাদের হয় নাকি তো জানি না, কিন্তু আমার খুব টেনশান হয়। তো আবার এই তো পুজো জন্মাষ্টমী চলে গেল, সেরকম আর বড় মানে চাপ নেই। এবার বিশ্বকর্মা পুজো তো সেই অফিসে লাইনে সেখানে আমার হাজব্যান্ডের অফিসে পুজো হবে, তো সেটা তো কোনো চাপ নেই। এবারে দুর্গা পূজা আসছে মানে তখন আবার চাপ, এই ঘরে ঝুল ঝাড়া, কোথায় বাসনের কুটো মাটো এটা সেটা পরিষ্কার করা, হ্যাঁ আলমারির নিচে পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, এই পরিষ্কার, এত পরিষ্কার করতে হবে মানে তখন আবার অবস্থা খারাপ হয়ে যায়। মানে একা হাতে করতে হয় না, যারা একা হাতে করে তারাই বুঝেছে কি কষ্টটা হয়। তো এইদিকে দেখো বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি, তো বেশি কিছু বানাইনি, এগ বিরিয়ানিটা বানিয়েছি। তো রাইস কুকারে বানিয়ে নিয়েছিলাম, আর ওই যে স্যালাড আর শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর ওই যে পাঁপড় ভেজেছিলাম, ব্যাস এগুলো দিয়ে খেয়ে নিই। আর এখন আমি রেডি হয়ে গেছি, তো যাব বিকেলবেলা, এখন বিকেল বেজে গেছে। তো এখন কটা বেজে জানো, 4:30-5টার মতো বেজে গেছে। 4:30টায় বাড়ি থেকে বেরোবো ভাবছি, তো আর হয় না, সব কিছু করে গুছিয়ে টুছিয়ে মানে সন্ধ্যেটা মানে ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, উঠিয়ে খাবার টাবার ওদেরকে দিয়ে তারপরে মানে ধূপ প্রদীপ জেলে সন্ধ্যের মতো দিয়ে তারপরে বেরোলাম, মানে 5:30 মানে সন্ধ্যেই লেগে গেল বলতে গেলে। তো এই যে টোটো করে যাচ্ছি, তো সামনেই বাজার আছে, তো ওখানেই যাচ্ছি। উম, তো আমার টোটো করে 20 টাকা তো নিয়েই নেই। আর এইদিকে দেখো বাজারে কেমন ভিড় লেগে গেছে, আমি বললাম না জন্মাষ্টমী আগের দিন এত ভিড়, মানে বিকেলে দুপুরে এলে এতটা হয় না, কিন্তু আমরা সন্ধ্যের সময় এসেছি, এত ভিড়, মানে টোটো গাড়ি কিছুই আর ঢুকছে না। আর এদিকে দেখো ফুলের মালাগুলো আমি নিচ্ছি, ওই রজনীগন্ধা মালা নিলাম 2টো, কিন্তু দাম খুব যা বলছে কি বলবো বলো। আর এই যে গাঁদা ফুলের মালাগুলো শুকিয়ে গেছে জানো, সেগুলো বলে 20 টাকা 30 টাকা এরকম। এত মানে জন্মাষ্টমীর আগের দিন এত বাজারে দাম হয়ে যায় সব জিনিসের, ফল থেকে ফুল থেকে সব, জামা কাপড়ের দামও বেশি। তাও সেটা আমরা জন্মাষ্টমী 15 দিন আগে নিয়ে নিয়েছি বলে
সে একটুখানি কম দামে পেয়েছি, এখন আরো বেশি দাম হয়ে গেছে। তো এদিকে টোটো করে দেখো আমরা বাড়িও চলে এসেছি। আর এইবারে বাড়িতে এসে আমরা কি কি নিয়ে এলাম গোপুসোনাদের শপিং করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। তো দেখো বন্ধুরা, ওই যে আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে ভিডিওগুলোতে মানে কি কি নিয়ে এসেছি। তো নিয়ে আসলাম না সঙ্গে সঙ্গে, এবারে না দেখালে না আর অন্য সময় আজ নাই কাল পরে দেখাবো বলে আর হয় না দেখানো। সেই জন্য আমরা যখন খুলে দেখবো তোমাদেরকে বলছি যে তাহলে দেখিয়ে দেয় একবারে। তো আমার গোপুসোনাদের জন্য দুটো নতুন থালার বাটি, থালা আর গ্লাস নিয়েছি, তো ওদেরকে ভোগ দেওয়ার জন্য। আর ওইদিকে আমি তালের পালটা করেছিলাম, গরম করে রাখছি, ওইটাই দেখিয়ে দিলাম। কালকে ওইটা দিয়ে হবে নাড়ু, মানে কি বলো, বড়া হবে, লুচি হবে, পায়েস হবে, এইসব হবে। তো এইগুলো আর ওইদিকে জামা নিয়ে এসেছি, এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা আমার ননী সোনার জামা ছোট, এটা হচ্ছে ননী সোনার, এটা হচ্ছে নন্দ উৎসবের দিনে পরবে। আর এটা হচ্ছে গোপু সোনার, হ্যাঁ এটা হচ্ছে ও ওই একই দিনেই পরবে নন্দ। আর এই দুটো আসন দুজনের, তো নতুন সব কিছুটাই নিয়েছি। তো আর এটা হচ্ছে একটা মালা, তার সাথে চুড়ি, সবকিছু সেট আছে, চূড়া টুড়া, তো ওটা মাল্টি কালারের, যে কোনো শাড়ির সাথে পরা যাবে। কিন্তু একটাই নিয়েছি না, আমার হচ্ছে দুটো গোপাল আছে, তো ওই জন্য ভাবলাম যে না ওইটা অন্য কোনো সময় পরিয়ে দেবো। রাধা রানী যে রাধা অষ্টমী হবে সেই সময় ভাবছি যে ওইটা পরিয়ে দেবো। একজন রাধা হবে একজন কৃষ্ণ হবে, তাহলে ভালো লাগবে না? তো এইদিকে দেখো ওই যে ননিটা দেখিয়ে দিলাম, গলার সাথে জামা ম্যাচিং করে সেট করে। আর আমার গোপু সোনাটারও তাই, জামা হাতে মুকুট, মালা, চুড়ি একবারে সব সেটিং সেটিং করে কিনেছি। তো কালার দেখে দেখে এইভাবে করে চিনেছি। তারপরে কিনে নিয়ে এই যে এই কানের গুলো এরকম ছোট ছোট দেখে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি বলবে কমেন্ট করে, হ্যাঁ? তো মানে উম, সামনে থেকে দেখাচ্ছি যা ভাবছি যেন দূর হয়ে যাচ্ছে। আর এই যে দুটো নতুন বাঁশি তো দিতেই হয় জন্মাষ্টমীতে। তো আমাদের প্রত্যেক বছরই দিয়ে যায়। তো এখনো সোনার উপর তো মানে সোনা তো দূরের কথা, রূপো তো এখনো কিনতে পারিনি। যদি আমার চ্যানেলটা যদি গ্রো হয় তাহলে তখন ওদের জন্য কিছু কিনে দেবো ভাবছি। তো তোমরা প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, তো আমার চ্যানেলটা একটু গ্রো হয় যেন। আর এটাই আমার গোপুসোনাদের কাছেও আমার অনুরোধ, ওরা আমাকে যেন এটা করে দেয়। আর এদিকে দেখো দুজনের দুটো দুটো করে প্যান্টি নিয়েছি, চারটে। আর আর এইগুলো নিয়েছি ওই যে জামা, এমনি চান করে সকালবেলাতে পরবে একটা কটনের জামা দেখালাম দুটো, ওরা ওইটা পরবে। তারপরে রাতের বেলা একটা ওই ভারী ভারী গর্জেস আছে ওটা পরবে, আর নন্দ উৎসবের দিন একটা পরবে। মানে 3 জোড়া জামা নিয়েছি। তো মালা চুড়ি এক সেটেই, কিন্তু জামাটা 3 জোড়া নিয়েছি। আর এইদিকে দেখো এই ময়ূর পালকগুলো নিয়েছি। তো ওই যে ময়ূর পালকগুলো ছোটগুলো সেগুলো ওই মুকুটে লাগানোর জন্যই নিয়েছি। হ্যাঁ কেমন হবে তো জানি না। তো মেয়ে বলছে খুব বড় বড় হয়ে গেছে, আমি বলি হোক, এগুলো একটুখানি কম দাম। হ্যাঁ আর সে একটুখানি মুকুটে মানে করা আছে না, ডিজাইন করা রয়েছে, সেগুলো বলছে এক একটা দাম 20 টাকা 25 টাকা, একবারে ছোট্ট করা। হ্যাঁ আর এই একটা ছোট্ট দেখে আসন নিয়েছি দোলনাতে বসানোর জন্য। আর এই আসনটা ওদেরকে নতুন নিয়েছি, এটা ওরা যেখানে বসবে ওইখানটাতে এটা পেতে দেবো। তো এটা হচ্ছে কটনের আর খুব সুন্দর লাগছে, কালারটাও ভালো লাগছে, হলুদ আর ছোট ছোট প্রিন্ট আছে। আর একটা আমি অঘরু নিয়েছি আর সেন্ট, এইটা আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল ওই সেন্টটা, স্প্রে দেওয়া সেন্ট নেয়ার, ওইটা পেয়েছে তার জন্য ওর খুব খুশি। হ্যাঁ ওইটা দিয়ে ও সাজুগুজু যখন করাবে না গোপুসোনাদেরকে ওই স্প্রে লাগাবে। আর এই দেখো দুটো থালা, একটা বড় খানি একটা ছোট। তো এগুলো নিয়েছি। আমার থালা গ্লাস ছিল, হ্যাঁ অনেক দিনে হয়ে গেছে তো একটুখানি ফেটে গেছে, তো ভাবলাম যখন খেতে দিব তো জন্মাষ্টমী থেকে ভালো নতুন থালাই দিই। তো ওই জন্য দুটো থালা নিয়েছি আর দুটো গ্লাস, ব্যাস এই কটাই নিয়েছি। আর কিছু নেই। আর জন্মাষ্টমীর বিশাল ব্লগ আসতে যাচ্ছে, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে আমার, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবে, শেয়ার করে দিবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবে, আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, যখন আমি কোনো নতুন ভিডিও দিব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে শেষ করছি, টাটা বাই।